আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর আজকে আমাদের সবার সাজগোজ দেখে নিশ্চয়ই আপনারা কিছু আন্দাজ করতে পারছেন, তাই না? তো আমরা এখন একটু বাইরে যাচ্ছি আর আফিফ বাবাই ঘুম থেকে একটু আগে মাত্র উঠেছে। আর আজকে আমি টকটকা লাল কালারের একটা শাড়ি পরেছি আর লাল লিপস্টিক পরেছি। আসলে লাল কালারের শাড়ি বা লাল কোনো ড্রেস পরলে অতটা সাজার দরকার হয় না, এমনিতেই অনেক বেশি গর্জিয়াস মনে হয়, কারণ লাল রঙটাই এমন। তো যেহেতু লাল শাড়ি পরেছি তাই আমি খুব নর্মালভাবেই সেজেছি। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে ইনায়াস ক্যাফেতে, যেটা আমাদের বাসা থেকে বেশ দূরে, সিলেট শহর থেকে অনেকটা দূরেই বলা যায়। তো সেখানে যাচ্ছি আর এখানে আমাদের মাঝে মাঝেই যাওয়া হয়, কারণ এই জায়গার পরিবেশটা এবং খাবার দাবারের মান দুইটাই অনেক বেশি ভালো লাগে। তো আমরা সেখানে চলে এসেছি। তো আমরা এই তো বাইক থেকে নামলাম আর আফিফের মুড দেখতে পাচ্ছেন, মানে তার কথা হচ্ছে তাকে হাত ধরে নিয়ে যেতে হবে। সে চুপচাপ এখানে দাঁড়িয়ে আছে, তাকে আসতে বললাম, সে আসতেছে না। কিভাবে পা ফেলছে দেখেন। তো যখন তার বাবা তাকে ধরে নিয়ে যাবে তখন আবার সে ঠিক মতো হেঁটে হেঁটে যাবে। তো ঘুম থেকে ওঠার পরে সে আধা ঘন্টার মতো সব বাচ্চারা একটু অন্যরকম থাকে। আর আজকে আমরা মা ছেলে একদম ম্যাচিং ম্যাচিং পরেছি, আপনাদের ভাইয়া কিন্তু পরেনি। আমাদের মা ছেলেকে দেখেই বোঝা যাচ্ছে আজকে আমরা ভালোবাসা দিবসের ঘোরাঘুরিতে বের হয়েছি। তো ছেলে হাত নেড়ে আবার টাটাও দিচ্ছে। তো মায়ের সাথে এখন ভিতরে যাবে। আর আজকে আমাদের সাথে মেজও জয়েন করবে। অনেকেই চিনেন যারা রেগুলার আমার ভিডিও দেখেছেন এর আগে। তো এই ক্যাফেতে ঢোকার পরে এখানে সুন্দর বসার জায়গা আছে আর খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো। আর যেহেতু ভ্যালেন্টাইন ডে গিয়েছে কয়েকদিন আগে বা পয়লা ফাল্গুন গিয়েছে, যার কারণে এটা কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো, দেখতেই পাচ্ছেন বেলুন টেলুন দিয়ে সাজিয়ে রেখেছে। তো তবে এই জায়গায় আসলে সবাই ভিতরে ঢোকার একটা আকর্ষণ থাকে, এই যে ভিতরের জায়গাটা বেশি সুন্দর। তো আমরাও সেখানে গেলাম আর মেজো এসে ওয়েট করছিল আমাদের জন্য, তো আফিফকে দেখে কোলে নিল। তাই তো আমরা ভিতরে ঢুকলাম। আর চলুন এখন এক নজরে ভিতরটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই, আশা করি আপনাদেরও ভালো লাগবে। জায়গাটা ছোট, বাট ছোট জায়গার মধ্যেই তারা অনেক কিছু করেছে। আর এখানে একটা ছোট পুকুরও করেছে, সেখানে একটা নৌকাও আছে। আর এখানে কোনো প্রোগ্রামের জন্য আসলে সাজানো হয়েছে। মাঝে মাঝেই তাদের এখানে দেখা যায় বার্থডে বা অন্যান্য কোনো প্রোগ্রাম হয়ে থাকে ছোটোখাটো আলাদা করে। আর প্রিয়জনদের এরকম চমৎকার করে একটা সারপ্রাইজ তো দেওয়াই যায় তাদের যে কোনো বিশেষ দিনে, তাই না? তাহলে দিনটা কিন্তু আরও অনেক বেশি স্পেশাল হয়ে যায় তাদের জন্য। তো এদিকে হচ্ছে বাপ চাচা বসে আফিফের সাথে খেলছে। আর আফিফ একটা সানগ্লাস পরেছে, তার কথা হচ্ছে সে সেটা খুলবে আর পরবে আর আমরা সেটা ঠিক করে দিব, এই হচ্ছে অবস্থা। আর সে খুবই ছোটাছুটি করছিল এখানে, যে যেখানেই যায় না কেন একা কোথাও বসতে চায় না, সে মানে ছোটাছুটি করে ঘুরবে, এটা হচ্ছে তার কথা। তো মেজর ওয়াইফকে মানে ভাবিকে আমরা খুব মিস করতেছিলাম। ভাবি যদিও চট্টগ্রামে, যার কারণে এখানে দেখছেন না। ভাবি সিলেটে থাকলে অবশ্যই আমাদের সাথে একসাথে দেখতেন, হয়তোবা আমি বাড়িতে গেলে কোনো এক ফ্রেমে একসাথে ভাবিকে দেখবেন। আর মেজর বিয়ের ভিডিও অলরেডি আপনারা অনেকেই দেখেছেন, আর যারা যারা মিস করেছেন তাদের জন্য আমি আই বাটনে এখন লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আর আজকে মেজো আমাদের অনেকটাই হেল্প করেছে ভিডিও করে দেওয়ার জন্য, তবে মাঝে মাঝে ভিডিওগুলো একদম ভূমিকম্পের মতো হয়ে গেছে। বাট মেজোকে অনেক বেশি ধন্যবাদ যে অন্তত ভিডিও তো করে দিয়েছে। তো আপনারা সেগুলোই দেখুন, কি আর করার। আর একটা মজার ব্যাপার হলো, আফিফ ক্যামেরা দেখলে তাকে বলতে হয় না, সে এমনিতেই এখন আপনাদেরকে হাত নাড়িয়ে সব সময় হাই দেয়, টাটা দেয়, সালাম দেয়, মাঝে মধ্যে হাপ্পা দিতেও চলে যায়।
তো এই জিনিসটা আফিফকে আর বলতে হয় না। আর সবাই হয়তো একটা প্রশ্ন করবেন যে আপু ভাইয়া কেন কালো টি শার্ট পরেছে। আসলে ভাইয়ার আজকে শোক দিবস, এই জন্য আমাদের মা ছেলের হচ্ছে ভালোবাসা দিবস। মজা করলাম। আসলে আপনাদের ভাইয়া লাল কালারের শার্ট বা টি শার্ট সে কোনোটা কিনবেও না, পরবেও না। একটা পাঞ্জাবি আছে কোনো রকম ঠেলে ঠুলে, বাট সে সেটাও আজকে পরবে না। তো বলতেছে লাল পরার বয়স নাই, আমি বুড়া হয়ে গেছি। একটু পরে সেই কথাটা শুনতে পাবেন। তো এদিকে দোলনা দেখে আফিফ উঠতে চাইলো, তো আফিফকে উঠিয়ে দিলাম আর ভাবলাম সেই সাথে আমরাও একটু দোলনায় দোল খেয়ে নিই। যদিও আমরা এখানে বেশ অনেকবার এসেছি, কিন্তু এটাই ফার্স্ট টাইম যে আমরা দোলনায় উঠতে পেরেছি, কারণ অনেক মানুষ থাকে তো দোলনায় ওঠার কোনো সুযোগ থাকে না এখানে আসলে। তো আফিফ খুব এনজয় করছিল আর সে একটা বেলুনও পেয়েছে, কারণ তারা এখানে বিভিন্ন জায়গায় বেলুন সাজিয়ে রেখেছিল, তো বেলুন একটা খুলে গিয়েছে, তো সে সেটা নিয়ে খুব মজা করে খেলছে দেখলাম। আর এদিকে আপনাদের ভাইয়া বলছে যে দোলনা এবার ছিঁড়েই পড়ে যাবে। আমি বললাম কেন, বউ কি বেশি বড় সড়ো নাকি? সে বলতেছে না, আমাদের ভালোবাসার ভারে দোলনা এবার ছিঁড়ে যাবে। তো মজার কথাটা তো মানে ওখানে অনেক শব্দ ছিল, সরাসরি রাখতে পারিনি, তাই এমনিতে আপনাদেরকে বলে দিলাম যাতে আপনারাও এনজয় করেন। তো আফিফ কিন্তু খুব মজা পাচ্ছিল দোলনায় দোল খেয়ে, তার মানে চেহারা দেখেই নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। আর এখন একটা কাণ্ড হয়েছে, আমি আর আপনাদের ভাইয়া দোলনায় ছিলাম, আর এর মধ্যে আফিফ হচ্ছে এখানে আসতে গিয়ে মানে পড়ে গিয়েছে আর হাতের বেলুনটাও ফুটে গিয়েছে। বেচারার মনটা কি যে খারাপ হয়ে গেছে, ওর আব্বুকে সান্ত্বনা দিচ্ছে, আদর করে দিচ্ছে, কিন্তু সে বেলুনটা তুলে দেখাচ্ছে আর বারবার বলতেছে মানে এটা ভেঙে গেছে, এখন কি হবে? কোনো খেলনা যেভাবে ভেঙে গেলে সে এরকম বোঝায়, তো সেরকম বেলুন ফুটে যাওয়ার পরও সে একই জিনিসটা দেখাচ্ছে। আর তার বাবা জোর করে তার সাথে একটা ছবি তুলতে চাচ্ছে, কারণ বাবা কোলে নিলেই সে চশমা নিয়ে নেয়। আর এদিকে আরেকটা মজার জিনিস দেখায়, এদিকে হচ্ছে মেজো আর আপনাদের ভাইয়া দোল খাচ্ছে, সাথে আফিফের এখন এক্সপ্রেশনটা আপনারা দেখতে পাবেন, কারণ মেজো হচ্ছে ওর বাবাকে ধরে রেখেছে, গায়ে হাত দিয়ে রেখেছে, এটা হচ্ছে কি ওর সমস্যা। এই যে দেখেন, সে সুন্দর মতো আসলো আর এই যে বেলুন ফেলে দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। মানে তার কথা হচ্ছে তার বাবাকে, তার মাকে, তার নানুকে কেউ ধরতে পারবে না, সেই ধরবে। তো যখন তার বাবা তাকে কোলে নিল তখন আবার সে ঠান্ডা। আর ইতিমধ্যে কিন্তু মেজোর সাথে ভালোই ছিল, কিন্তু যখন মেজো তার বাবাকে ধরেছে তখন সে একটু অভিমান করেছে। তো এখন আফিফ বাবাই একা একাই দেখিয়ে দিচ্ছে সে এটাই উঠবে। তো মেজো আবার নিয়ে গেল, ওখানে বসিয়ে দিল, আর সে এখন মাশাআল্লাহ একা একাই ঘোড়ার গাড়িতে দোল খেতে পারে। তো এই জিনিসটা কিনে করে কেন যেন কেনা হচ্ছে না, সেই কবে ওর আব্বু পছন্দ করেছে, তখন অবশ্য ও উঠতে পারতো না, এখন দেখলাম সে ভালোই উঠতে পারে, তো ভাবছি নিয়ে নিব একটা। আর অনেকটাই সন্ধ্যা হয়ে আসতেছে, যদিও আমাদের এখানে যেতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে, তো যার কারণে বেশিক্ষণ সময় আসলে পাওয়া যায় না, যেহেতু এখন দিন ছোট। তো আমরা এখানে ভালো একটা সময় কাটালাম, একটু ঘোরাঘুরি হলো, গল্পগুজব হলো, আর সেই সাথে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করি। আর এখানে ভিতরে বসার আরেকটা জায়গা আছে, সেই জায়গাটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। এই জায়গার ডেকোরেশনটাও অনেক সুন্দর। আর যেহেতু সন্ধ্যাবেলা বাহিরে আসলে বসা যায় না, কারণ মশার অনেকটা সমস্যা থাকেই খোলা জায়গাগুলোতে, আর ভিতরে এসে দেখলাম সেম সমস্যা। তো আজকে যেহেতু আমরা বেড়াতে আসছি, তার মানে আজকে আমাদের জন্য ভালোবাসা দিবস। যদিও আসলে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণের দরকার হয় না, আমরা যেদিন বেড়াতে বের হই ওই দিনই আমাদের ভালোবাসা দিবস। তবে আমার আর আমার ছেলের ভালোবাসা দিবস, আর আপনাদের ভাইয়ের হচ্ছে শোক দিবস। কারণ হচ্ছে সে লাল পরবে না। না, লাল পরার একটা বয়স আছে, আমার ছেলে এখন করতে পারবে, ছোট মানুষ। আমি ছেলের বাপ হয়ে গেছি, আমি লাল পরলে কেমন দেখা যায়? সে বুড়া মানুষ, তাই লাল পরবে না। আচ্ছা, এটা আপনারাই বলেন। তো সে যেহেতু লাল পরবে না, তো কি আর করার, এই জন্য তাকে কালো পরিয়ে দিলাম, কারণ এটার সাথে একটু লাল আছে, ওই মাথায় বুদ্ধি আছে, তো ওই বুদ্ধিকে কাজে লাগাইলাম আর কি। তো এই তো। আর আজকে আমরা যে জায়গায় আসছি সেটা তো অলরেডি আপনাদের দেখাই ফেলছি। আমরা আসছি হচ্ছে ইনায়াস ক্যাফে। এই জায়গায় আমরা অনেকবার আসছি, আরো বেশি আসতাম যদি মানে আমাদের বাসা থেকে কাছে হতো। মোটামুটি এখানে আসতে প্রায় 15 মিনিট লেগে যায়, 15-20 মিনিট লেগে যায় মানে বাইকে আসতে, তাহলে বোঝেন কতখানি দূরে। তবে এখানে খাবার দাবার এবং পরিবেশটা অনেক সুন্দর, শহরের যানজট থেকে অনেকটাই মুক্ত, এই জন্য ভালো লাগে। পরিবেশটা সুন্দর, কোনো ভেজাল নাই, কোনো হইচই নেই। কোনো হইচই আছে, ওই যে ভাই বসে আছে, ভাইয়ের মন খারাপ কারণ ভাবি আসে নাই।
তোমার জন্য না, ভাবির জন্য একটা হাই দিয়ে দেন। তো ভাবিরা হাই দিয়ে দিচ্ছে, এটা কিন্তু আপনাদের কারণে দেয় নাই, ঠিক আছে? ভাবি হায়ের উত্তর দিবেন, ঠিক আছে ভাবি? আর আশা করি আপনি ভালোই আছেন। তো ঠিক আছে। তো আপনাদের ভাই এখানে বসে বলছে আমাকে এখানে একটু ভিডিও করো, আমি একটু বসে আছি ভাব নিয়ে। তো এভাবে আর কি দুষ্টামি করছে। আসলে ভিডিওর ক্ষেত্রে সরাসরি ভয়েস দিয়ে ভিডিও করতে গেলে আমি কেন যেন ওই সময়টা ওইভাবে এনজয় করতে পারি না, কারণ ভিডিওতে কথা বলতে হবে, কি বলতে হবে, এইসব বিষয় নিয়ে ওই সময়টা এনজয় করা ভুলে যায়, যার কারণে পরবর্তীতেই ভয়েস ওভার করি। আর মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় তখন একটু সরাসরি কথা বলি। আর আফিফ উপরের এই লাইটগুলো আর এই বাঁশ দিয়ে যে ডেকোরেশন করা খুব পছন্দ করেছে, সে হাত দিয়ে বারবার সেগুলো ধরছিল, মানে সে ওগুলো নিবে, খোলার ট্রাই করছিল, বাট খুলতে তো পারছে না। আর এদিকে মা আর ছেলের কিছু সুন্দর মুহূর্ত দেখেন, আশা করি সব মায়েদেরই অনেক ভালো লাগবে। তো আমি আফিফের মুখে এভাবে ধরলে সে সাথে সাথে নিজের মুখে এভাবে ধরে দেখায় আবার। এখন আস্তে আস্তে মাশাআল্লাহ সে অনেক কিছু শিখতেছে। তো এটাই ছিল মা আর ছেলের সবচেয়ে সুন্দর মুহূর্ত, আর এটাই হচ্ছে বলবো গিয়ে যে আমার ভালোবাসা দিবসের উপহার। যদিও বিশেষ করে ঘটা করে ভালোবাসা দিবস বলে আমাদের লাইফে তেমন কিছু নেই, আমরা যখনই বাহিরে বের হই সেটাই আমাদের জন্য স্পেশাল মুহূর্ত বলে আমরা মনে করি। আর যেহেতু 14 ফেব্রুয়ারি পহেলা ফাল্গুনের ঘোরাঘুরিতে ব্যস্ত ছিলাম, তো তার 2 দিন পরে হচ্ছে গিয়ে আমরা এখানে গিয়েছিলাম ঘুরতে। আর এদিকে দেখেন আফিফ আমাকে কিভাবে মায়া দিচ্ছে, কারণ যখনই সাজুগুজু করি তখন আফিফের মায়া দেওয়ার পরিমাণটা বেড়ে যায়। সে মাকে সাজুগুজু অবস্থায় মনে হয় বেশি পছন্দ করে। মজা করলাম। আর আজকে আমি যে শাড়িটা পরেছি এই শাড়িটা কিন্তু ভালোবাসা দিবস উপলক্ষেই আমি ডিজাইন করেছিলাম এবং আমার পেজে দিয়েছিলাম। তো তখন থেকে আপনাদের ভাইয়ার একটা কথা যে তুমি যেহেতু একটা তোমার জন্য মেক করেছো সেটা পরো, সেটা পরে ঘুরতে যাব। তো যেদিন ঘুরতে যাব ওই দিনই আমাদের ভালোবাসা দিবস। তো যাই হোক, আমরা এখানে চাউমিন খেলাম, তারপরে হচ্ছে কফি নিলাম। এখানকার কফিটা খুবই ভালো লাগে। আর আফিফের হাতে একটা না একটা চামচ থাকতেই হবে, তো কোনোভাবে সেটা নেওয়া যায় না, আর সে সেটা নিয়েই খুশি, কিন্তু খুব ভয় লাগে যে ব্যথা পাবে যে কোনো মুহূর্তে। তো বাট বাইরে গেলে এটা তার নিতে হবে। আর দেখেন কিভাবে হাসতেছে, আমি বলছি চামচ দিয়ে দাও, এই জন্য তার চেহারার এখন এক্সপ্রেশন দেখেন। তো কোনো মতে তার হাত থেকে কাটা চামচটা রাখলে এখন কফির চামচ নিয়ে সে কফি খাবে। এই যে সে চামচ দিয়ে একা একাই তুলে ফেলছে, এটা হচ্ছে তার অবস্থা। তো পরে ওর আব্বু বলল দাও ওর মুখে একটু দেখো কি করে। তো আমি বললাম যেহেতু মিষ্টি জিনিস সো একটু খাবে আর কি, কারণ সেও তার বাবার মতো মিষ্টি জিনিস অনেক পছন্দ করে। আর কফির উপর থেকে ফোমটা একটু তুলে দিলাম, সে মজাই পেয়েছে। তার চেহারা দেখে বুঝতে পারছেন। তো যদিও ছোট বাচ্চাদের আসলে চা কফি ওইভাবে দেওয়াটা ঠিক না, কারণ এখনও সে সেটা খাওয়ার উপযুক্ত হয়নি। তো এখান থেকে যাওয়ার পথে খুব মজার একটা বিষয় হলো আমার জন্য, আমার মনে হলো আজকের দিনটা এই জন্য আরেকটু স্পেশাল হয়ে গেছে। সেটা হচ্ছে আমার একজন ভিউয়ার্সের সাথে দেখা হয়েছে। তো আপুর সাথে একটু ছবিও তুলেছি, ভিডিও আছে, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা বের হয়ে যাব, ঠিক ওই মুহূর্তে আপু এসে মানে আমাকে জড়িয়ে ধরেছে। আমি তো পুরো হতবাক, আর আপু খুবই এক্সাইটেড ছিল, মানে যতক্ষণ ছিল আমি আপুকে ধরে রেখেছিলাম, আপু কাঁপতেছিল, মানে বোঝা যাচ্ছিল। আসলে এই অনুভূতিগুলো না বলে বোঝানোর মতো না, খুবই ভালো লেগেছে। আপু এখানে হচ্ছে গিয়ে এমসি কলেজে পড়াশোনা করে। তা আপুর সাথে কিছুক্ষণ কথা বললাম, আর আপু অনেক ধন্যবাদ আমার সাথে কথা বলেছো, এই জন্য খুবই ভালো লেগেছে। আসলে যখন আপনাদের কারো কাছ থেকে এভাবে ভালোবাসাটা পাই তখনই মনে হয় যে ইউটিউবে কাজ করাটা অনেকটাই সার্থক। কারণ এমনি যে কোনো সেক্টরে কাজ করলে আপনি যত উপরেই ওঠেন না কেন, আপনাকে হয়তো বা সরাসরি মানুষের কাছ থেকে এভাবে যে অপরিচিত একজন মানুষ আপনাকে না দেখেও শুধুমাত্র ভিডিওতে দেখে ভালোবাসতে পারে, সেটা শুধুমাত্র আমার মনে হয় এই সেক্টরটায় কাজ করলেই তারা সেই জিনিসটা উপলব্ধি করতে পারে। তো যাই হোক, আজকে খুবই ভালো লেগেছে, মানে দিনের শেষের সময়টা খুব ভালো গিয়েছে আর কি। তো এটাই ছিল আমাদের ভালোবাসাময় ঘোরাঘুরি, যদিও এটা ভ্যালেন্টাইন ডের দিনে না। আর আমার মনে হয় যে নির্দিষ্ট দিনেই যে ভালোবাসার মানুষদের সাথে ভালো সময় কাটাতে হবে এমনটা না। আমরা আমাদের ভালোবাসার মানুষগুলো, কাছের মানুষকে সবসময় ভালোবাসি, বাট তারপরও যদি একটা বিশেষ দিনে একটু আলাদা করে তাদেরকে সময় দেওয়া যায়, তাদেরকে আরেকটু স্পেশাল ফিল করানো যায়, এতে মন্দ কি, আর এতে করে সম্পর্কটা আরও বেশি সুন্দর হয়। তো
তো ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ, ভালো থাকুক সবার ভালোবাসার মানুষটি, সেই প্রত্যাশা করে আজকের ভিডিওটি শেষ করছি। আর যেতে যেতে আমার ওই দিনের কিছু সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার নতুন ভিডিও আপনারা দেখতে পান। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।